বিশ্বব্যাংকের সাথে দীর্ঘ টানাপোড়েন শেষে গেল বছর নিজস্ব অর্থায়নে শুরু হয় পদ্মা সেতু প্রকল্পের কাজ। মূল সেতু ও নদী শাসনে নিয়োগ দেওয়া হয় মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ও সিনোহাইড্রো নামের চীনা দুটি প্রতিষ্ঠানকে। তবে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছিল নিজস্ব তত্ত্বাবধানেই। এক বছরে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ২৭ ভাগ। দুই পারে দুটি সহ সেতুতে পাইল পিলার লাগবে ৪০টি। ৬টি ছোট পাইলের ওপর বসবে একটি পাইল পিলার। সেই হিসেবে মাঝ নদীতেই পাইল হবে ২৪০টি। একটা ফাইলিং আপনার ৩৮০ থেকে প্রায় ৪৫০ পর্যন্ত করা হবে। এটা মাটির স্তরের উপর ভিত্তি করে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে মূল পাইলিং এর কাজ চলবে। পদ্মার ভাঙন ও বালির স্তরের কথা মাথায় রেখে মূল পাইল বসানোর আগে তাই চালাতে হয়েছে নানা পরীক্ষা নিরীক্ষা। প্রমত্তা পদ্মার তলদেশ খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে ঠিকাদারি মেজর ব্রিজ কোম্পানিকে, যার কারণে টেস্ট ও ট্রায়াল পাইলের পরেই মূল পাইলের দিকে হাত দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একটি মূল পাইল তৈরি করে তার খুঁটিনাটি আনুষঙ্গিক কাজ শেষ করতে সময় লেগে যাচ্ছে ১ মাসের মতো। সেক্ষেত্রে পুরো সেতুতে যে ৪০টি পাইল লাগবে তা তৈরি করতে হয়তো নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় লাগতে পারে। ২০১৮ সালের ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ হবার কথা। এভাবে কাজ এগুলে এর ব্যতিক্রম হবে না বলছে সেতু বিভাগ। একটা কাজ শেষ করে একটা কাজ হবে না। সবগুলো টেস্ট পাইল করে শেষ করতে গেলে তো আমার টাইম লাগবে। সবগুলো পাইল করে আমি পিয়ার করতে আবার সময় লাগবে। সবগুলো পিয়ার করে আমি সাবস্ট্রাকচার করি, তাহলে তারপরে লাগবে ৯ বছর। এটা সাইমultaneously সব কাজ। তাদের ৪ বছরের ভিতরে এই কাজটা শেষ করতে হবে, এটা একদম চুক্তিতে লেখা আছে। শেষ করতে না পারলে তাদের লিকুইডিটি ড্যামেজ, ক্ষতিপূরণ দিতে হবে আমাদের। ফাস্ট ট্র্যাক প্রকল্প হওয়ায় খরচ ও বাস্তবায়নে সরকারের শীর্ষ পর্যায় থেকে তদারকি আছে বলে জানান তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।